ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কেমন ভয়? আমি আল্লাহ তাআলাকে সর্বক্ষণিক তোমরা মনে রাখো। যদি একটা গুনাহ কাজ করতে গেছো, কোন একটা সুন্দরী মেয়ে তোমার সামনে, তুমি চাইলেই তাকে ভোগ করতে পারো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতেছে না। অন্ধকার রাত, তুমি অন্ধকার জায়গার মধ্যে গেছো, তুমি ডেকেছো, সে এসেছে। এমন একটা জায়গার মধ্যে তুমি চাইলেই জেনার মধ্যে লিপ্ত হইতে পারো। তুমি মনে করতেছো পৃথিবীর কোনো মাখলুক আমাকে দেখতেছে না, কোনো মানুষ আমাকে দেখতেছে না। ওই জায়গার মধ্যে তুমি মনে করো, হা হা, কোনো মাখলুক যদি আমাকে না দেখে, কোনো মানুষ যদি আমাকে না দেখে, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রব আমাকে দেখতেছে। সুদের টাকা লাগাইতে গেছো, সুদের টাকা লাগাইতে গেছো, তোমাকে সবাই ভালো মানুষ হিসাবে জানে, মহল্লার সমস্ত মানুষগুলো তোমাকে ভালো মানুষ হিসাবে জানে, কিন্তু গোপনে কয়েকজন জানে যে তুমি সুদের টাকায় টাকা দাও। সুদের টাকা আনতে গেছে, ওই যে একটা মানুষ গোপনে তোমার কাছে গেছে, তাকে যদি তুমি কর্জে হাসানা দিতে পারো তাহলে কর্জে হাসানা দাও। যদি কর্জে হাসানা না দিতে পারো, তাকে বুঝাইয়া দাও যে ভাই আমি সুদ খাবো না, আমার মালিক আমাকে ছাড়বে না। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থাকো। সত্যবাদী কারা? সত্যবাদী হচ্ছে আম্বিয়া কেরাম, রাসূল যারা ছিলেন, নবী পয়গম্বর যারা ছিলেন, তারা হচ্ছে সত্যবাদী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিল তারা সত্যবাদী। আউলিয়া কেরাম যারা ওলিয়া তারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত। শহীদ যারা শাহাদাত বরণ করেছে যারা, তারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত। হক্কানি আলেম যারা, যারা আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে মেনে চলে, তারা হচ্ছে সত্যবাদী। এদের সাথে থাকো। যদি তুমি তাদের সাথে চলো, তারা তোমার ক্ষতি করবে না, ক্ষতি করবে না। তারা তোমাকে বুঝিয়ে শুনেও হলে জান্নাতের মধ্যে নিয়ে ছেড়ে দেবে। আমরা ইসলামকে মানি না তা নয়, ইসলামকে মানি আমরা ক্ষেত্র বিশেষে। আমার সন্তানের বিয়ে যখন হয়, ইমাম সাহেবকে ছাড়া পড়াই না, বড় কোনো নেতাকে দিয়ে আমি বিয়ে পড়াই না। কারণ জানি আমার বাড়িতে এসেছে এমপি সাহেব, আমার বাড়িতে এসেছে ম্যাজিস্ট্রেট সাহেব, আমার বাড়িতে এসে বড় বড় নেতারা আমার বাড়িতে আসছে। ওই জায়গার মধ্যেও আমার মসজিদের ইমাম সাহেব এতটুকু মানুষ, বাট্টু একটা মানুষ, চেহারার দিকে তাকাইলে খাওয়ার রুচি বন্ধ হয়ে যায়। আমার মসজিদের ইমাম সাহেব এমন কুশ্রী তার চেহারা। ওই জায়গাটার মধ্যে আমি বলি না এমপি সাহেব এসেছেন, এমপি সাহেব আমার ছেলের বিয়ে পড়াবেন, এমপি সাহেব আমার মেয়ের বিয়ে পড়াবেন। ওই জায়গাটার মধ্যে আমি ওই কথা বলি না। আমার মেয়ের বিয়ে ইমাম সাহেবের চেহারা যেমন হোক, ইমাম সাহেব আমার মেয়ের বিয়ে পড়াবে। আমি যখন মৃত্যুবরণ করি, জানাজার নামাজ পড়ার জন্য দুনিয়ার কতগুলো মানুষ আমার জানাজার মধ্যে চলে আসছে। ওই জায়গার মধ্যে কেউ বলে না মন্ত্রী সাহেব এসেছে, মন্ত্রী সাহেবকে জানাজার সামনে দেওয়া হোক, চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেবকে সামনে দেওয়া হোক। ওই জায়গাটার মধ্যে আমরা কেউ বলি না। কারণ হচ্ছে আমরা জানি ওই জায়গার মধ্যে যদি আমার জানাজার জন্য যদি এমপি সাহেবকে দেওয়া হয়, মন্ত্রী সাহেবকে দেওয়া হয়, আমার জানাজার 12টা বাজায় ছাড়বে। বলেন ঠিক না বেটি? এমনি ভাবে আমরা ইসলামকে মানি, সবাই ইসলামকে মানি ক্ষেত্র বিশেষে। ব্যবসা করতে গেছি, ব্যবসার সুন্নাহ আছে না নাই বলেন? ব্যবসার সুন্নাহ হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে বেশি নেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের লস করা যাবে না। যখন আমি এভাবে করব তখন আমার ব্যবসা হবে ইবাদত, আর যখন আমি এভাবে করব না, আমার ব্যবসা হবে আমার জন্য হারাম ইনকামের পথ। তাহলে ইসলামকে মানতে হলে সব দিকে মানতে হবে। কয় দিকে মানতে হবে ইসলামকে? ইসলামকে মানতে হবে পূর্ণাঙ্গ রূপে। কিছু কিছু জায়গার মধ্যে ইসলামকে মানবো, সমাজের মধ্যে ইসলামের মধ্যে, বাড়ির মধ্যে ইসলাম মানবো, কিন্তু আমার যে ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম মানার যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানটা আমি মানতেছি না। যেমনি ভাবে আল্লাহ তাআলা আমার রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী চালানোর জন্য বলেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ইসলামকে চালাতে হল। দুনিয়া চলবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। আল্লাহ তাআলা দুনিয়াকে যে সৃষ্টি করেছেন, ওই মালিক কি, দুনিয়া কিভাবে চলতে হবে, ওই সৃষ্টি, ওই চলার দায়িত্ব কি মানুষের হাতের মধ্যে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে তার জীবনকে যাপন করবে, মানুষ কিভাবে দিনের উপরে চলবে, ওই বিধানটাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন দুনিয়ার মানুষগুলো কিভাবে তার সমাজ চালাবে, কিভাবে তার রাষ্ট্র চালাবে, আন্তর্জাতিক জীবনের মধ্যে সে কিভাবে চলবে, প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর যদি
এই সমস্ত বিধানগুলো ইসলামের মধ্যে না থাকতো এই দিনটা পূর্ণাঙ্গ হইতো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানাই দিয়েছেন যে আমার মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম যদি আপনি মানতে পারেন, পূর্ণাঙ্গ যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। আর আপনি যদি শুধু মসজিদের কোণার মধ্যে যা বলতেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মনে করতেছেন যে আমি বড় আল্লাহওয়ালা, আপনি মনে করতেছেন আমি বড় সফল ব্যক্তি, কারণ আমার সমাজের মানুষের সাথে কখনো ঝগড়া লাগে না, কারণ অন্যায় যখন হয় আমি প্রতিবাদ করতে যাই না, কারণ প্রতিবাদ করলে ঝগড়া লাগবে, আমি ঝগড়া থেকে নিজেকে বাঁচায় রাখি। যখন একটা ভালো কাজ হয় ওখানেও আমি যাই না, কারণ হচ্ছে আমি যদি ওখানে কোনো একটা কথা বলি হয়তো বিশৃঙ্খলা হতে পারে, আমি আমার নিজেকে সবসময় বাঁচায় রাখি। আর আমি আমার নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করি, আমার নিজেকে বড় আল্লাহর ওয়ালি মনে করি। মনে রাখতে হবে যদি আপনি মানুষকে সৎ কাজের মধ্যে আদেশ না করেন আর অসৎ কাজ থেকে আপনি যদি মানুষকে নিষেধ না করেন, পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আপনি গণ্য হতে পারেন না। এজন্য আমরা আমাদের ইসলামটাকে মানবো, বাড়ির মধ্যেও ইসলাম মানবো, সমাজের মধ্যেও ইসলাম মানবো। যেভাবে বিবাহের মধ্যে আমি ইসলাম মানি, যেভাবে আমি আমার নামাজের মধ্যে ইসলাম মানি, যেভাবে জাকাতের মধ্যে ইসলাম মানি, তাহলে রাষ্ট্রটা যে চলবে এই রাষ্ট্রটার মধ্যেও যেন এই রাষ্ট্রটাও যেন পূর্ণাঙ্গ কোরআন দিয়ে চলে। যখন আমার এই চেষ্টাটা থাকবে তখন আমি হব প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি। আর যদি আমি এটা না চাই তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবরে যাইতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবা? গুনাহ কাজ করবা, কিন্তু আমি আল্লাহ তাআলা দেখতেছি কোনো ভ্রুক্ষেপ করতেছো না, নিজেকে মুমিন বলতেছো, নিজেকে মুসলমান বলতেছো, নিজেকে আলেম দাবি করতেছো, নিজেকে বড় কিছু দাবি করতেছো, কিন্তু গুনাহর কাজ যখন করো, রাতের অন্ধকারে তোমাকে কেউ দেখে না, রাতের অন্ধকারে গুনাহর কাজের মধ্যে লিপ্ত হও, কোনো মানুষ তোমাকে দেখে না, আমি আল্লাহ দেখতেছি তুমি ভ্রুক্ষেপ করতেছো না, ওই জায়গার মধ্যে যেখানে তোমাকে কেউ দেখে না ওই জায়গার মধ্যে তুমি আমাকে দেখো, কারণ ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো শক্তি যদি পৌঁছতে না পারে, আমি আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যেও পৌঁছে আছি। ভয় করো আমাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কবরে যখন তুমি আসবা, মৃত্যুবরণ যখন করবা, পৃথিবীর মধ্যে কিয়ামতের শুরু থেকে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন নজির নাই, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যত পয়গম্বররা দুনিয়ার মধ্যে আসছে, একটা এমন নজির নাই যারা এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাঁচায় রাখছে, পৃথিবীর মধ্যে বেঁচে আছে। আরে ভাই, এমন একজন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার নিজেই আশিক ছিলেন, তাকেও পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। 100 বছর আগে তুমি আমি ছিলাম না, 100 বছর পরে তুমি আর আমি কেউ থাকবো না। এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আমরা থাকবো, আমরা যতদিন পর্যন্ত থাকি না কেন, 100 বছর হায়াত পেয়েছি, 200 বছর হায়াত পেয়েছি, 500 বছর হায়াত পেয়েছি, আমাদের শেষটা হচ্ছে মৃত্যু। এই আমার মৃত্যু বরণ করেই আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, মুমিন হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমি যদি একটা মানি একটা না মানি, তাহলে আমি কি প্রকৃত মুসলমান হতে পারবো? কথা বলেন, প্রকৃত মুসলমান হতে পারবো? যেহেতু আমার উপরে দায়িত্ব হচ্ছে প্রকৃত মুসলমান হওয়া, তাহলে ইসলামের সব বিধানগুলোকেই আমাকে মানতে হবে। বলেন ঠিক না বেঠিক? যেহেতু ইসলামকে খুব ভালোভাবে মানি, নামাজের মধ্যে মসজিদের মধ্যে আমার আগে কেউ যায় না, মুয়াজ্জিন সাহেবের আগে আমি উপস্থিত, জুমার দিন ইমাম সাহেব মুয়াজ্জিন যাওয়ার আগে আমি মসজিদের মধ্যে উপস্থিত, যাকাত দেওয়ার সময় আমি খরচ হিসাব করে যাকাত দেই, পুঙ্খানুপুঙ্খরূপে আমি যাকাত দেই, আমার বোনের সম্পদ যতটুকু ভাবে আমি বুঝাই দিছি, আমার ভাই যতটুকু ভাবে আমি বুঝাই দিছি। আমি চাইলেই ওখানে ঠকাইতে পারতাম, আমি চাইলেই মসজিদের মধ্যে না যাইতে পারতাম, কিন্তু যখন আমি আমার উপরে দায়িত্ব ছিল, আমার প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করেছি। তবে হুজুর, আমার একটা কথা হচ্ছে, ইসলামকে মানি কিন্তু রাজনীতিতে ইসলামকে মানি না। আপনি প্রকৃত মুসলমান হবেন? কথা বলেন। ইসলাম
ইসলামের সৌন্দর্য আপনি তখনই দেখতে পারবেন যদি রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম থাকে। রাষ্ট্রের মধ্যে যদি ইসলাম কায়েম থাকে তাহলে ইসলামের প্রকৃত সৌন্দর্য কি এটা আপনি তখন দেখতে পারবেন। আপনি তো এখন দেখতেছেন ব্রিটিশের আইন, এখন আপনি দেখতেছেন আমেরিকান আইন, আপনার সামনে যেগুলো পড়তেছে এগুলো সবগুলো ব্রিটিশের আইন আর আমেরিকার আইন। ইসলামের কোনো কিছু হচ্ছে না। বিয়েটা হচ্ছে ইসলাম মোতাবেক, জমিটা ভাগ হচ্ছে ইসলাম মোতাবেক, আর কিছু কাজ হচ্ছে হয়তো নামাজে যখন দাঁড়াচ্ছেন ইসলাম মোতাবেক করতেছেন, বাকি সব কাজ আপনাকে ব্রিটিশের আইন মেনে করতে হচ্ছে। আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের মধ্যে ইসলামী শরিয়া কায়েম আছে। রাতের অন্ধকারেও যদি কোনো মেয়ে অন্ধকারে একা একা যদি হেঁটে যায়, কারো বাবার কুদরত নাই যে তার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে তার হাতটা ধরবে। প্রমাণিত হলেই পরের দিন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোটি টাকা নিয়ে যাচ্ছেন আপনি, মানুষ জানে যে এর হাতে কোটি টাকা আছে, চাইলেই ছিনতাই করতে পারে, হেঁটে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মধ্যে তো 500 টাকা নিয়ে যদি কেউ রাতের বেলা একা একা আসে, আর যদি কোনো ভাইয়ের সামনে পড়ছে, দেখবেন যে ওই 500 টাকাও তার কাছ থেকে কিভাবে ছিনিয়ে নিতে হয়। 500 কোটি টাকাও যদি কেউ এভাবে খোলা রাস্তা দিয়ে নিয়ে যায়, তার ওই চুরি করার কেউ সাহস পাবে না, কারণ জানে যদি আমি চুরি করি আর যদি আমি ধরা পড়ি তাহলে আমার হাত থাকবে না, আমার হাত থাকবে না। আর যদি চুরি করতে যায় তার মৃত্যু হয়, অথবা অন্যায়ভাবে যদি আমি তাহলে আগামীকালকে আমার যখন বিচার বসবে এটা যদি প্রমাণিত হয়, প্রমাণিত হওয়ার পরে দেখবেন যে আমাকে ওই সবার সামনে, কয়েকদিন আগেও স্টেডিয়ামের মধ্যে, একটা স্টেডিয়ামের মধ্যে চতুর্দিকে মানুষ তো, আমরা তো খেলা দেখি স্টেডিয়ামের পাশে, চতুর্দিকে মানুষ বসা, মাঝখানে ওই তার কিসাসের আইন বাস্তবায়ন করছে, বা মনে করেন প্রকাশ্যে। তাহলে আমাদের দেশের মধ্যে যদি এগুলো থাকতো, কেউ কাউকে হত্যা, কেউ কারো মেয়ের হাত ধরে টানার সাহস পেত, কেউ কাউকে খুন করার সাহস পেত। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলাম মানার মতো তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।